শুনছেন আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, পৃথিবীতে উত্তম নারী হলো কারা, ভালো মহিলা কারা? আল্লাহর নবী ঘোষণা করলেন, কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, আইয়ুন নিসাই খায়রুন, কোন মহিলা উত্তম? আল্লাহর নবী বললেন, আল্লাতী তাসুরুহু ইযা নাযারা, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকায়, স্বামীকে সঙ্গে সঙ্গে যে স্ত্রী দিল দিয়ে খুশি করে দেয়, স্বামী খুশি হয়ে যায়, ওই স্ত্রী ওই মহিলা হলো পৃথিবীতে সবচেয়ে বড় উত্তম। তাকানোর সাথে সাথে, স্ত্রীর মুখের দিকে তাকানোর সাথে সাথে স্বামীর মনটা ভরে যায়, এমন স্ত্রী পৃথিবীতে উত্তম। বলি সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীর দিকে তাকাইলে প্রেশার লো থাকলে হাই হয়ে যায়, ঠিক না? ঘরে প্রবেশ করলে বাহিরে থাকি আমি বাঘ, ভিতরে যাই বইয়ের কাছে হয়ে যায় আমি বিড়াল, ঠিক না? হাড়ি পাতিলের বাজনা, কাঁসার সাথে গ্লাসের সাথে জকের বাজনা, এটা করা যায় কিনা, ওটা করা যায় নাকি, স্ত্রীর মুখের দিকে তাকানো যায় না। অথচ বিশ্বনবী বলেন, আইয়ু খায়রুন নিসা, কোন মহিলা সবচেয়ে উত্তম? বিশ্বনবীকে প্রশ্ন করলেন। আল্লাহ নবী বললেন, ক্বালা আল্লাতী তাসুরুহু নাযারা, যখন তার স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্বামীর মনটাকে খুশিতে ভরে দেয়, এই স্ত্রী হলো সবচেয়ে উত্তম স্ত্রী। বিশ্বনবী বললেন, শুধু তাই নয়, ওয়াতুতিউহু ইযা নাযারা ইযা আমারা, স্বামীর নির্দেশ করার সাথে সাথে যেই স্ত্রী স্বামীর নির্দেশ পালন করে অক্ষরে অক্ষরে, আল্লাহর নবী বলেন পৃথিবীতে ওই মহিলা হলো উত্তম মহিলা। এখন আমার ঘরের স্ত্রীকে আমি নির্দেশ করলে, যদি বলি যে কোন কোন ভাই একটু হাতটা ওটার দিকে, আপনি নির্দেশ করার সাথে সাথে আপনার স্ত্রী হুকুমটা আমিল করে, হাত উঁচু করার লোক খুব কমই পাওয়া যাবে, কথা ঠিক না? নাই বললেই চলে। প্রিয় মা বোনরা আমার, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর নবীর এই হাদিস মোতাবেক যদি আপনি উত্তম নারীতে পরিণত হতে চান, তুতিউহু ইযা আমারা, আপনার স্বামী আদেশ করার সাথে সাথে ওই আদেশ মাথা পেতে নেওয়ার নামই হলো খায়রুন নিসা, উত্তম নারী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, ওয়ালা তাখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরা, স্বামী ঘরে নাই, নিজের স্বীয় সতীত্ব হেফাজত যে করতে পারে, নিজের সতীত্ব, নিজের চরিত্রটাকে যে হেফাজত করতে পারবে। আর 2 নাম্বার হলো, স্বামীর ঘরের সম্পদ চুরি করা যাবে না। স্বামীর ঘরের সম্পদের যে হেফাজত করতে পারবে, এই 4টা গুণ যার ভিতরে থাকবে, বিশ্বনবী বলেন সেই হলো উত্তম নারী। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে উত্তম নারী হতে হলে হাদিস মোতাবেক। 1 নাম্বার গুণ হলো, যখন স্বামী তার দিকে তাকাবে, তাকানোর সাথে সাথে স্বামীর মন আনন্দে ভরে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? 2 নাম্বার হলো, স্বামী যখন আদেশ করবে, আদেশ করার সাথে সাথে কোনো ওজর নাই, শরীয়তের ওজর ছাড়া, শরীয়ত নিষেধ করেছে এমন ওজর ছাড়া সকল কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 3 নাম্বার হলো, আপনার স্বামী ঘরে নাই, ঘর থেকে বিদায় হয়ে গেছে, ফোনটা হাতে তুলে
প্রিয় মানুষটার কাছে ফোন দিয়ে অনর্গল কথা বলা যাবে না, নিজের চরিত্রটাকে হেফাজত করতে হবে। 4 নাম্বার হলো স্বামীর সম্পদ, ঘরের সম্পদকে চুরি করা যাবে না। পকেটে টাকা রেখে গেছে মনের বলে 5,000, মাঝখান থেকে 500 টাকার একটা নোট নাই, ঘরে আসলে জিজ্ঞেস করে 5,000 রেখে গেলাম, 500 টাকা নাই। দেখো কোথায় খরচ করেছো, কোথায় কি করেছো, খরচ করেছো। এই স্বামীর সম্পদ, এটা কখনো খেয়ানত করা যাবে না। এরপরে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব হলো, আল্লাহ নবী ঘোষণা করেন পৃথিবীতে মহিলাদের জন্য জান্নাত বড় সহজ। কাজ করতে হবে 4টা। কয়টা? মহিলাদের কর্মসূচি হলো 4টা। কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহর নবী ঘোষণা করেন ওই মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে করবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কাজ কয়টা? জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এই 4টা কাজ যদি করতে পারে, আল্লাহর নবী ওই মহিলার সার্টিফিকেট দিলেন, মহিলারে তুমি জান্নাতের যেই দরজা দিয়ে চাও ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো, যাও যাও।